আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক হলুদের ইভেন্ট। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম, অনেক নাচানাচি, অনেক খাওয়া দাওয়া করেছিলাম। সব কিছু থাকছে আমার ব্লগে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমার শ্বশুরবাড়ি ঢাকাইয়া ফ্যামিলি, তো ওদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে এবং কি আমরা সবাই মিলে সেই আত্মীয়র এক অনুষ্ঠানে চলে গিয়েছিলাম। সন্ধ্যার পর রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু হেয়ার স্টাইলটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তারপর একটা লুক দিয়ে দিলাম, এই যে ফাইনাল লুক। তারপরে আমি সেন্টারের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি সেন্টারে পৌঁছে গিয়েছিলাম। সেন্টারটা ভীষণ বড় ছিল এবং কি ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। এখানে আমার আব্বু সোনাটা লাইটিং দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। ও কিন্তু যে কোনো ইভেন্টে গেলে ভীষণ খুশি হয়, ও অনেক নিজের মতো করে এনজয় করে। এখানে আমার ভাতিজি, তার ফ্রেন্ড, আমার ছোটো আপু সবাই মিলে আমরা একসাথে এসেছিলাম। তারপর আমরা সবাই মিলে ভিতরের দিকে রওনা দিচ্ছিলাম। এখানে আমার ভাতিজি বলছিল যে আমারও একটা ভিডিও না, আমি উঠতে উঠতে আমার একটা ভিডিও নিবে। তো আমি সবার সাথেই ভিডিও নিলাম সুন্দর করে। আর এখানে উঠে দেখি যে কনে আর বর একসাথে স্টেজে ওঠার জন্য এন্ট্রি নিচ্ছিল। তো আমার কাছে জিনিসটা ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা একসাথে ঘোরাঘুরি করলাম, সেন্টারটা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম আর আমার কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। সাথে চলে আসছিল আমার ভাতিজি আমাকে অনেক সাপোর্ট করে। ও আমার ভিডিওতে অনেক খুশি হয়ে বলছিল বারবার যে আমাকে কিন্তু তোমার ভিডিওতে খুব সুন্দর করে রাখবে। তো এখানে আমার আব্বু সোনাটা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছিল। এখানে ছিল কনে আর বর স্টেজটাও বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানকার লাইটিং সিস্টেমগুলোও বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছিল। তা আমি ঝুম করে নিচ্ছিলাম ভিডিওগুলো, কারণ কি এখানে কলার ডিজাইনটা আমার ভাতিজি করেছিল, ওইগুলো করতে ভীষণ পছন্দ করে। তারপর এখানে কনে বর সুন্দর করে পোজ নিচ্ছিল। তো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। এখানে ব্যান্ড শোয়েরও ব্যবস্থা করেছে। তারপর চলে গেলাম আমি স্টলে। এখানে চটপটি ছিল, জিলাপি ছিল, কফি ছিল। তো আমরা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছিলাম। আর আমার আব্বু সোনাটা এখানে ডান্স করছে, তো আমরা সবাই মিলে চটপটি খেলাম। তারপর এখানে আমি আর আমার ভাতিজি মিলে দুইজন মিলে একটু গানের তালে তালে এনজয় করলাম। তারপর চলে গিয়েছিলাম খাবার দাবারে। তো এখানে ছিল তেহারি, তারপর ছিল কোক, সালাদ। তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে তেহারি খাচ্ছিলাম। আমার কিন্তু হলুদের প্রোগ্রামে তেহারি অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার হাজব্যান্ড আমাদের সবাইকে খাবার উঠিয়ে দিচ্ছিল। তো আমি আর আমার ভাতিজি আমরা সবাই মিলে একসাথেই বসেছিলাম খাবার খেতে। তো ও বলছিল যে আমাকে একটু ভিডিওতে নাও। তাই আমি বললাম যে নে, পুরাটাই তোকে নেই। তো এখানে ওই স্টাইল করে একটু কোক খাচ্ছিল। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে ব্যান্ড শো হচ্ছিল, তারপর আমরা একটু নাচানাচি করলাম। ব্যান্ড শোয়ের এখানে একটা ভাইয়া আর একটা আপু মিলে দুইজন মিলে গান করছিল আর সবাই তালে তালে ডান্স করছিল। তো আমার ছোট আপু সবাইকে টেনে টেনে নিয়ে আসলো ডান্স করার জন্য। এখানে কনে আর বরকেও নিয়ে এসেছিলো, তো ওরাও সবাই মিলে অনেক এনজয় করছিল। তো এই আপুটা গান গাচ্ছিল আর সবাই সবাই মিলে ডান্স করছিল। তো আজকে অনেক এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ডান্স করলাম। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।